আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আজকে আমরা পহেলা বৈশাখের দিনের যে ব্লগটা সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব, যে বছরের প্রথম দিন, বাংলা মাসের প্রথম দিন আমরা কি করলাম সবাই মিলে। তো এখানে সকালবেলায় সবার জন্য চা বানিয়ে নিতেছি। তো সকালে কিন্তু আমাদের চা না হলে একদমই চলে না। সকালবেলা আমার অন্তত খালি পেটে হলো 1 কাপ চা অন্তত খেতে হবে। তো যার কারণে এখানে চা নিয়ে নিচ্ছি সবার জন্য। তো আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি চার সাথে আজকে একটা বিস্কিট নিয়ে নিয়েছি। প্রতিদিন শুধু চাটাই খাই। তো আজকে মনে হলো যে না, একটা বিস্কিট নেই, বিস্কিট না নিয়ে দেখি কেমন লাগে। তো চা দিয়ে বিস্কিট খেতে ভালো লাগে, কিন্তু এটা আমি সন্ধ্যাবেলা খাই, সকালবেলা আসলে খেতে চাই না। সকালবেলা চাই শুধু চাটা খাবো আর কীরকম। আর এখানে বাজার করে নিয়ে আসা হয়েছে। তো এখানে চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছগুলো মোটামুটি বড়ই ছিল। তো আজকে এই চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। আর এখানে গরুর মাংস নিয়ে আসা হয়েছে 2 কেজি। তো এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছে। তো এটা এখন কেটে কুটে নিতে হবে, কারণ কেটে আনা হয়নি। আসলে পয়লা বৈশাখের দিন সবাই ইলিশ মাছ এটা খেয়ে থাকে। তো আমাদের আসলে এখানে ইলিশ মাছটা আজকে প্রচুর দাম হয়ে গিয়েছে। একটা ইলিশই নিয়ে যাবে 5,000 টাকার মতন এরকম। যার কারণে আসলে বাজেটে হচ্ছিল না। তো ভাবলাম যে ইলিশ খেতে হবে এমন কোনো কথা আছে? আমরা অন্য কিছুতে খেতে পারি, তাই না? তো ভাবলাম যে গরুর মাংস, চিংড়ি মাছ এগুলোই রান্না করব। ইলিশ যে আজকে নববর্ষের প্রথম দিন সেই দিনই খাওয়া লাগবে এটা তেমন কোনো কথা না। আমাদের জন্য কিন্তু এগুলো ঠিকও না। তো যার কারণে আমরা ওরকম কোনো কিছু ইলিশ পান্তা ভাত করতে হবে এরকম আমরা কিছুই করিনি। আমরা জাস্ট একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেছি, এটাই। তো এখানে আমি গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি, আর আমার ছেলেকে তো নাস্তা দিয়ে দিলাম, ও নাস্তা খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো কেটে নেওয়া হয়েছে। তো এই তো এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নেওয়ার পরে এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিব। আসলে আমাদের গৃহিণীদের তো রোজকার এই কাজগুলোই থাকে, তাই না? এগুলোই আমাদেরকে করতে হবে। বছরের প্রথম দিন থেকে কাজ করব না, বসে থাকবো, তাই কি করে হয় বলেন? যতই কিছু হোক না কেন কাজ করে খেতে হবে। নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? এগুলো তো আর অন্য কেউ করে দিবে না। তো এখন এগুলা ভালো করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে আমি রান্নার কাজে চলে যাব। আর আপনাদের সাথে এখন র্যান্ডম ব্লগগুলোই শেয়ার করতেছি, কারণ কোনো ধরনের কেকের কোনো কিছুই কিন্তু এখন শেয়ার করতে পারতেছি না। তার জন্য খুবই দুঃখিত। যারা আমার কেকের ভিডিওগুলো ভালোবাসেন বা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফার্স্টে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, যার কারণে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে গরম মশলাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর এদিকে চিংড়ি মাছগুলো আছে, এগুলো হলুদ এবং মরিচ দিয়ে মেখে আমি ভাজার জন্য নিয়ে যাব। আসলে রোজকার যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এক্সট্রা যেহেতু কোনো কিছু করি না, বা আমাদের ওরকম বাহিরে যাওয়া হয় না, যার কারণে বাহিরের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো ওই দিক থেকেও আপনাদের সাথে আমি খুবই দুঃখিত। তো এখানে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি গরুর মাংসের জন্য। দিয়ে আদা রসুনের যে পেস্ট, এটা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব, যেন এটার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো রান্না তো সবাই পারেন, আমি যেভাবে রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি ওরকম কোনো পাকা রাঁধুনি না যে এটা এতটুকু আমি পরিমাণ মতো বলে দিব। তো আমার যতটুকু মনে হয় আমি ততটুকুই দিয়ে আপনি দেখবেন। আমি কিন্তু একটা জিনিস 2-3 বারই দিই যে হয়েছে কি না। তো এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো বাসায় আমার কাজ এগুলোই।
রান্নাবান্না, তাই আপনাদের সাথে শেয়ার করি রান্নাবান্না। ঘর দেওয়ার গোছানো এগুলো তো সবাই পারে, রান্নাবান্নাও সবাই পারে, তো ওইগুলো আর গোছানো দেখানো হয় না, কারণ ঘুম থেকে উঠে সবাই বিছানাটাকে পরিষ্কার করে, চাদরটা গোছায়, তাই না? আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ইয়ার জন্য, চিংড়ি মাছ ভুনার জন্য। তো এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিব, চিংড়ি মাছগুলো ভাজার জন্য আর কি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেব। আর ওই দিক থেকে কিন্তু আমার গরুর মাংসের যে মশলাটা ওইটাও ভালো করে কষানো হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। তো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো রান্নার যে কোনো কিছুই খাতে মানে এতদিন যেহেতু রান্না করতেছি একটা আইডিয়া হয়ে গিয়েছে যে যত কষাবেন ততই কিন্তু ভালো লাগবে। আর রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানিটাই ব্যবহার করতে হবে। তো এখন এই তো গরুর মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষানোর জন্য আমি প্রেসার কুকারটার ঢাকনা লাগিয়ে দিব। 4-5টা সিটি আসলে আমি আবার ঢাকনাটা খুলে ফেলবো। আর এদিকে আমার চিংড়ি মাছ ভুনাটাও হয়ে যাচ্ছে। তো এটা খুবই অল্প সময় লাগে রান্না করতে। এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো চিংড়ি মাছটাও কিন্তু খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছে, নিজের রান্না নিজেই বলতেছি, আসলেই ভালো হয়েছে। আর এদিকে চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পরে এখানে আমি পোলাওটা বসিয়ে দিলাম। তো পোলাওর জন্য তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এখানে তেজপাতা, তারপর দারচিনি, এলাচও দিয়ে দিয়েছি। আর এখানে 1.5 কেজি চাউলের উপরে ছিল। তারপর আদা বাটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন চালটাকে ভালো করে ভেজে নেব। পোলাওর চাল যত ভাজবেন তত কিন্তু আপনার পোলাওটা সুন্দর হবে, ঝরঝরে হবে। তো যার কারণে আমি পোলাওটা ভালো করে ভেজে নিচ্ছি। তো পোলাও রান্নাটা কিন্তু আমি আমার আব্বুর কাছ থেকে শিখেছি। তো আমার আব্বু খুবই সুন্দর পোলাও রান্না করতে পারে মাশাআল্লাহ। তো এবার বাড়িতে আসছে পরে আমি আব্বুর কাছ থেকে পোলাও রান্নাটা শিখেছিলাম। তো মাঝে মধ্যে আবার একটু পানি বেশি দিয়ে ফেলে আর কি, এই আমার সমস্যা। তো এখানে আমি মাংসটা কষানো হয়ে গিয়েছে, মানে 4-5টা সিটি দিয়ে ফেলেছে এরকম। মানে এখন আলুগুলা দিয়ে দিব, দিয়ে আর একটু কষিয়ে আর 2টা সিটি দেব যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই তো এখন আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি শুধু আর 2টা সিটি দিব, মানে প্রেসার কুকারে 2টা সিটি দেওয়াবো, তারপর কিন্তু আমার আলুগুলো কষানো হয়ে যাবে। তো মাংসতে দেওয়ার জন্য আমি গরম পানিও করে রেখেছি। আর এদিকে আমার পোলাওটাও রান্না করা হয়ে গিয়েছে, এখন শুধু আরেকটু উপর নিচ করে দিয়ে দমে রেখে দিব। এতে কিন্তু আমার পোলাওটা রান্না হয়ে যাবে। তো আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন গরম পানিটা দিয়ে দিব। আর এদিক থেকে আন্টি সালাদের জন্য টমেটো, শসা, ধনিয়া পাতা, লেবু এগুলো কেটে নিচ্ছে। আর আমার ভাগ্নের জন্য আমি এখানে একটু মুরগি রান্না করব তেল ছাড়া। তো তেল খাওয়া নিয়ে এসে, রসুন খাওয়া নিয়ে এসে, তারপর অল্প একটু রসুন দিয়েছি, আপনারা দেখতেই পেলেন। আর এখানে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে মেখে আমি তরকারিটা বসিয়ে দিব। তো এখানে সব কিছুই দিয়েছি, শুধু তেলটা বাদে আর কি। তো এখানে পানি দিয়ে আমি তরকারিটা জাস্ট বসিয়ে দিব, তাই এটা আর আপনাদেরকে দেখালাম না। আর এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর সালাদের জন্য সব কিছু এখানে রেডি হয়ে গিয়েছে। এখন আমি লবণ, পেঁয়াজ, তারপর সরিষার তেল দিয়ে আমি সালাদটা মেখে নিব। তো আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন সবার দুপুরের খাবারের সময়, তো খাবারগুলো বেড়ে আমি টেবিলে নিয়ে যাচ্ছি আর কি।
এই তো এখানে সবাই বসে গিয়েছে খাবারের জন্য। তো আমার আম্মুকেও ফোন দিয়েছিলাম আম্মু আসার জন্য। তো যেহেতু সবাই মিলে একটা পয়লা বৈশাখের আমরা তো ওরকম কিছু করিনি যে পান্তা ভাত ইলিশ এরকমই খেতে হবে, তো বারবারই বললাম। তো যার কারণে আম্মুকেও নিয়ে আসলাম, আম্মু বাসায় একা ছিল। তো সবাই বলতেছে, আমার ননদ, আমার শাশুড়ি আম্মু সবাই বলতেছে আম্মুকে আনার জন্য। তো এক প্রকার আম্মুকে জোর করে নিয়ে এসেছি। তো এখানে সবাই খেতে বসে গিয়েছে আর আপনাদের সাথে আমিও একটু শেয়ার করে নিলাম। তো এখানে সবাই আমরা খেতে বসে গিয়েছি এখন। তো সবাই খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম আজকে একটু ছাদে উঠেছিলাম আর কি। প্রচণ্ড পরিমাণের গরম ছিল ওই দিন। তো এত পরিমাণে গরম যে কি বলবো, খুবই খারাপ লাগতেছিল। তো ভাবলাম যে একটু ছাদে যেয়ে ঘুরে আসি। তো সবাই মিলে ছাদে গিয়েছিলাম, আমি, আমার যা, তারপর আমার ননদের বাচ্চা, আমরা সবাই গিয়েছি ছাদে ঘোরার জন্য। তো এই তো আমাদের বাসা থেকে 7 তলার উপর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ট্রেন যাচ্ছে। তো ছাদের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। যেহেতু আমরা উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর দিনটা অন্ধকার ছিল। তো অন্ধকার থাকলে কি হবে, কোনো রকমের কোনো বাতাস ছিল না, কিছু ছিল না। তো এই তো আমাদের স্টেশন দেখা যাচ্ছে।